আমরা সব মুরিদ তো নাকি, সব বিভিন্ন পীরের মুরিদ তো নাকি। এখন তো মুরিদ হওয়া সহজ, মুরিদ হওয়া সহজ না। আমি অস করতে এসেছি, আমি একটা ভাই সব গায়ে 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 সব ধরে লাও, আমি সব মুরিদ করব। ভালো, পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, পীর বললেই কোনো জায়গায় হামুড়ি খেয়ে পড়ার দরকার নেই ভাই। সত্যগুলো আর একবার বলতেছি, আলেম হতে হবে, তার ভিতরে খোদার ভয় থাকতে হবে, দুনিয়ার আকর্ষণ কম থাকবে, পরকালের আকর্ষণ বেশি থাকবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা তার ভিতরে থাকবে। 5 নম্বর শর্ত হলো কোনো পীরের দরবার থেকে তাকে আদব আখলাক শিখতে হবে। কোনো বংশের হতে হবে বা কোনো পীরের ছেলে হতে হবে, এইসব কোনো উল্লেখ আছে এর ভিতরে? কথা বলেন না, নেই। সুতরাং এই 5টা গুণ যার ভিতরে পাওয়া যাবে ভাই সে পীর। কেউ মানুক আর না মানুক সে পীর। বসিরহাট হুজুর কেতাবে লিখে গেছে এই 5টা শর্ত যার ভিতরে থাকবে সে পীর। যার ভিতরে থাকবে, ভাই ও বাবাজিরা আমার এগিয়ে চলুন, আলোচনা আমার এখানে নয়, আরো সামনে চলুন। তাহলে পীর হতে গেলে 2 নম্বর শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। নাম্বার 1 শর্ত হলো তাকে আলেম হতে হবে। 2 নম্বর শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। হালালকে হালাল বলি জানবে আর হারামকে হারাম বলে জানবে। ঠিক না ভুল কথা বলে না? নিজের জন্য যখন হবে তখন আর হারাম হালালের বাদ বিচার নেই, পরের জন্য যখন হবে তখন একটু হালাল হারাম দেখতে হয় নাকি? একটু কথা বলেন না, সবার জন্য সমান? সবার জন্য সমান না? আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, মুর্শিদ হতে গেলে, ওলি আল্লাহ হতে গেলে, বুজুর্গ হতে গেলে 3 নম্বর শর্তের কথা উল্লেখ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন তার ভিতরে দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমরা পীর হতে পারি কিনা, যে শর্তগুলো বলতেছি শর্তগুলো নিজের গায়ে ফেলেন, বিচার করে দেখেন আমরা ওই লাইনে আছি কিনা, না লাইন চুতো। পীর হতে গেলে 3 নম্বর শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে কম, পরকালের আকর্ষণ থাকবে বেশি। আমি একদম আপনাদের বলবো না যে দুনিয়ার আকর্ষণ থাকবে না, যদি বলা হয় তো আমার ভুল বলা হবে। কারণ পেটের ক্ষুধার জ্বালা আল্লাহ সবার দেশে, সবার পেটের ক্ষুধার জ্বালা যখন রয়েছে, দুনিয়ার কিছু না কিছু আমাদের করা লাগবে পেটটা বোঝানোর জন্য। এ তো আর সিমেন্ট বালি দিয়ে একেবারে জমিয়ে দেওয়া যাবে না। এজন্য দুনিয়ার আকর্ষণ থাকবে কম, পরকালের আকর্ষণ থাকবে বেশি। যে ব্যক্তিটার ভিতরে দুনিয়ার আকর্ষণ কম, পরকালের আকর্ষণ বেশি, ওই ব্যক্তিটি পীর হবার আরো একটা শর্ত পূরণ করে ফেলল। আমি গত বছর কোন একটা মাহফিলে বলতেছিলাম, আজ আবার বলতেছি, আমাদের নিউ টাউন রাজারহাটের পাশে মাজেরাইট গ্রামে আল্লাহ পাকের একজন বুজুর্গ ব্যক্তি শুয়ে রয়েছেন। মাজেরাইট পীর নামে খ্যাত। নাম শুনেছেন না? শোনেননি? শুনেছেন না? এই মাজেরাইট পীর সাহেবের কাছে একজন যুবক গিয়েছে, তার সাংসারিক অশান্তি যাতে নির্মূল হয় একটু তাবিজ আনতে গেছে। আমরা তো তাবিজের পাগল, তাবিজ নেওয়া জায়েজ, আমি বলছি না যে তাবিজ নেওয়া যাবে না, তাবিজ নেন। তবে তাবিজ নিয়ে গলায় ঝোলানোর থেকে আমলি জিন্দেগি বানান, আমলি জিন্দেগি। বিপদে পড়েছেন, দোয়া ইউনুস পড়তে থাকুন। মুসিবতের ভিতরে রয়েছেন, ঘন ঘন দরুদ শরীফ পড়ুন। তখন একবার দরুদ পড়লে 10টা নেকি দান করেন আমার আল্লাহ, 10টা গুনাহ মাফ করে দেন। আর ওই বান্দা বান্দির প্রতি মহান আল্লাহ 10টা রহমত বর্ষণ করে দেন। যত দরুদ শরীফ পড়বেন, প্রতি দরুদ শরীফে যদি 10টা করে রহমত বর্ষণ হয়, রহমত দিয়ে যখন মহান আল্লাহ রহমত আমারে বেষ্টন করে ফেলবে, সংসারে আর কোনো অশান্তি থাকবে বলে মনে হয়? থাকবে না। এজন্য আমি বলি বন্ধু, দিন রাত 24 ঘন্টার ভিতরে যতই কম পারেন 100 বার দরুদ শরীফ পড়বেন।
যতই কম হোক 100 বার, বেশি আপনি 5000 10,000 বার যতবার পড়েন পড়েন, দেখেন আল্লাহ আপনার রুজি রোজগারের অভাব দূর করে দেবে। সংসারের যত মুসিবত দুশ্চিন্তা পেরেশানি রয়েছে আমার আল্লাহ দরুদের বরকতে সব দূর করে দেবে ইনশাআল্লাহ। দরুদ পড়বেন, বেশি বেশি করে রাতের বেলা পড়বেন। আরো ভালো হয় জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, বৃহস্পতিবার দিন পার হলো, শুক্রবারের রাত শুরু হলো, এই রাত থেকে আর শুক্রবারের দিনের সন্ধ্যা পর্যন্ত অধিকবার বারে বারে দরুদ শরীফ পড়বেন, বিরাট ফজিলত। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনায় কানে নয় ফিরে চলুন যে কথা শোনাচ্ছিলাম। মাঝেরহাটের পীর সাহেব তার দরবারে একটা যুবক গেল একটা তাবিজ আনার জন্য। যুবকটার বাড়ি আমার গ্রামে। যুবকটার সাংসারিক এত অভাব, ছেলেটা বলতে বলতে কেঁদে ফেলছিলেন যে আমি হুজুরের কাছে গেলাম, লোকের কাছ থেকে টাকা ধার করে নিয়েছি গাড়ি ভাড়াটা, হুজুর আমার একটা তাবিজ দিয়েছে হাদিয়া স্বরূপ, হুজুরের 2 টাকাও আমি দিতে পারিনি, এত অভাব। কিন্তু আমি হুজুরের দেখলাম হুজুর আমার তাবিজ দিল, তাবিজ নেবার আগে বা পরে আমি বলেছি যে হুজুর আমার কাছে বলো টাকা পয়সা নেই। হুজুরের মুখে কোনো রাগ অভিমান দেখলাম না, হুজুর একটা তাবিজ আমার করে দিয়েছে। আমি নিয়ে যখন চলে আসছিলাম হুজুর আমার ধরে আমার ঘাটটার উপরে একটা হাত বুলিয়ে দিলেন, পিঠে টুক করে একটা বাড়ি দিয়ে বললেন যা বাবা যা, আল্লাহ পাক তোর সংসারের সব অভাব দূর করে দেবে। এটা আল্লাহওয়ালা বুজুর্গদের দোয়া, পিতা মাতার দোয়া এর থেকেও বেশি ফজিলাতপূর্ণ। ওলি আল্লাহদের দোয়া, আলেমদের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু কোন সন্তানের জন্য যদি তার বাপ মা দোয়া করে, আমার নবী জানিয়েছেন পিতা মাতার দোয়া মহান আল্লাহ শাহী দরবারে সরাসরি কবুল হয়ে যায়। কিন্তু আমরা বাপ মার কাছ থেকে দোয়া বেশি নেই না হুজুরের কাছ থেকে বেশি দোয়া নেই? বলেন বলেন, এটা বদ অভ্যাস, এটা বদ অভ্যাস, ভালো অভ্যাস না বলো? হুজুরদের কাছ থেকে দোয়া নেন, আমি নীতি বারণ করতেছি নে, বুজুর্গ ব্যক্তিদের দোয়া আমাদের নসিবে লাগার দরকার। কিন্তু বাড়ি যে বুজুর্গটা রয়েছে বাপ মা, এর মতো এই যে 2টো পীর সাহেব রয়েছে, বাড়ি পীর সাহেব বাড়ি রয়েছে 2টো, এই পীর সাহেবগুলোর ভিতরে, এই পীর সাহেবগুলোর ভিতরে হয়তো দেখা যায় যে পীরের স্বার্থ নেই, তারপরেও দেখা যায় এদের মতো পীর পৃথিবীতে নেই, এদের মতো পীর নেই। রাসূল বলেছেন বাপ মা দোয়া করলে ওই দোয়া মহান আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে কোনো মাধ্যম লাগে না, কোনো ফারিস্তার প্রয়োজন হয় না। বাপ মা দোয়া করে মহান আল্লাহ সরাসরি কবুল করেন। একটু মহব্বত করে বলেন। আমরা দোয়া করলে কি হয়? মাঝখানে মাধ্যম নিয়ে যাবে রবের দরবারে, রবের ইচ্ছা হলে কবুল, না হলে কবুল হবে না। কিন্তু বাপ মার দোয়া সরাসরি কবুল হয়। কিন্তু দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য, বিশ্বাস করেন আমরা না যে জিনিসটার মর্যাদা বেশি সেই জিনিসটার মর্যাদা দিতে পারি না। বাপ মার দোয়া সব থেকে মর্যাদা বেশি, কিন্তু সেখানে দোয়া লব না। এই যে নিসফুস শাবানের রাত গেল, শবে বরাতের রাত গেল, বিশ্বাস করেন শবে বরাতের রাতে আগে না টুকটাক দাওয়াতপত্র নিতাম, কিন্তু কোন একজন আলেম তিনি আমার একদিন নিষেধ করেছিলেন যে কচি সারা বছর তো লোকের দিস, তো একটা দিন নিজের বাড়ির জন্য রাখ, বাড়ির লোকজনগুলো নিয়ে একটু ইবাদত বন্দিগি বা 2-4 রাকাত নামাজ কালাম পড়ার জন্য একটু একটা দিন রাখ। তো সেদিন থেকে আমি আর বিশ্বাস করেন শবে বরাতের রাতে আমি আর দাওয়াত নিই। এবছরে ওই রাজাপুর মাদ্রাসার ইসালে সওয়াব 12ই ফাল্গুন গিয়েছে, তো ওই 12ই ফাল্গুনে ওদের একটা কোন বক্তা আসবে না, আর যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আমাদের সংগঠনভুক্ত মাদ্রাসা, বেচারা বারবার ফোন করতেছিল, যার কারণে আমি ওরে বললাম 1 ঘন্টা বলবো, টোটাল 1 ঘন্টা বলবো, তারপরে বলো চলে আসবো। ওরা তাতেই রাজি হয়েছিল। আমি গিয়ে ওই মিনিট 55 হয়তো বলেছিলাম, তারপরে রজব আলী সাহেব উঠেছিলেন। তা আমি যেটা বোঝাতে চাইছি, এই শবে বরাতের রাতে বহু ছেলেরে দেখেছি
এরা বাইক মেরে মেরে একবার বসিরহাট হুজুরির দরবার, একবার হাড়োয়ার গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহের দরবার, একবার খোলাপোতার বজলুর রহমান দরগাপুরি হুজুরির দরবার, আর আশেপাশে পানিগোবরার হুজুর থেকে শুরু করে যত হুজুর আছে সব হুজুরির দরবারে বাইক মেরে মেরে গেছে। 200-300 টাকার তেল ভরে, 500 টাকার তেল ভরে গেছে, কোনো সমস্যা নেই। আল্লাহর অলির দরবারে বাবা তুমি একবার না 1000 বার যাও। আমি নিজে যাই তা আপনার বারণ করবো, আপনিও যান। কিন্তু সমস্যা যে জায়গাটায়, এবছরই আমি কটা ছেলের জিজ্ঞাসা করেছি, বাইক মেরে মেরে ঘুরেছে, সকালবেলা চার দোকানে বলতেছে ফজরের নামাজের পরে, কাল রাত্রি একটু খুব কষ্ট হয়ে গেছে। আমি বলতে কেন? তা বলতে কাল বসিরহাট হুজুরির দরবারে গিয়েছিলুম, পানিগোবরার হুজুরির দরবারে গিয়েছিলুম, তারপর আমাদের সহায় দাউদ শাহ রহমাতুল্লাহ আলাইহের দরবারে গেলুম, মানে বেশ 4-5টা পীর সাহেবের নাম বলেছে। তাই বললাম তো সত্যি তো রাত্রি খুব কষ্ট হয়ে গেছে। তা করছি কিছু মনে করবি না, তোর তো বাপ নি পৃথিবীতে, বাপের কবরের ধারে গিয়েছিলি কাল? কিচ্ছু বলে না, চুপচাপ রয়েছে। তার মানে গিয়েছিল না বলেন? হ্যাঁ, এমনি চুপ থাকা মানে সমর্থন করা। গিয়েছিল, কিন্তু ও চুপ রয়েছে সমর্থন করার জন্য, ও মাল যায়নি। আমি ওর বললাম শোন, এই যে সমস্ত পীর সাহেবের কাছে গেছিস এরা সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি। আর এদের রুহানি দোয়া তোর নসিবে যদি লাগে, সত্যি তোর নসিব বুলন্দ হবে। কিন্তু তোর তো দরকার ছিল সবার আগে তোর বাপের কবরটার ধারে দাঁড়ানো। আর সেই দাঁড়ানোটা একাকী হলে খুব ভালো হয়। একাকী হলে জামাতবদ্ধভাবে গেছেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি একাকী হয় সব থেকে ভালো হয়। কেন বলেন? পৃথিবীতে আমরা এমন সন্তান, শুধু আপনাকে বলবো না, আমরা এমন সন্তান পৃথিবীতে আমরা বহু সময় বহু ক্ষেত্রে দেখা যায় আমরা বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি। করি না কথা বলেন? এখন এই এক দল লোকের সামনে গিয়ে বাপের কবরের ধারে আমি গিয়ে তো অন্যায় স্বীকার করতে পারবো না, লজ্জা লাগবে না আমার? একা যদি হয় তো বাপটার কবরের পাশে একটু বসে, বাপের কবরের ওপরটা একটু হাতটা বুলিয়ে দে, 2 ফোঁটা চোখের পানি ফেলে আব্বারে ডেকে বলতে পারবো, আব্বা যতদিন পৃথিবীতে ছিলেন চিনতে পারিনি, তাই অন্যায় করেছিলাম। আজ আপনি কবরের ঘরের মানুষ, আমি উপরে রয়েছি, ভুল করেছিলাম, আজ ভুল বুঝতে পেরেছি, আমি এসেছি আপনার পায়ের কাছটাতে বসেছি, ক্ষমা করে দেন। এটা আমি স্বীকার করতে পারবো। কিন্তু যদি 1000 লোক থাকে, আমার লজ্জা লাগবে না? হ্যাঁ, দলবদ্ধভাবে যাওয়া ভালো, যান, কোনো সমস্যা নেই। কিন্তু বাপের কবর না একা একা জিয়ারত করা খুব ভালো। বাপ মার কবরটা যদি পারেন, যখন পারবেন আপনি বলবেন আমি হুজুরদের মতোই নিয়ে বিনিয়ে দোয়া করতে পারিনি, কোনো দরকার নেই তো, কোনো দরকার নেই। হুজুররা ইনিয়ে বিনিয়ে করে, আপনি যা জানেন তাই বলবেন। কিচ্ছু জানেন না, কবার দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাসটা জানেন ওইটা পড়ে, সূরা ফাতিহাটা জানেন ওইটা পড়ে, ওইটা পড়ি বাপের কবরের ধারে দাঁড়িয়ে যান, 2টা হাত তোলেন, কিচ্ছু বলতে পারবেন না, শুধু তো এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমার বাপ মা নেই, পৃথিবী থেকে চলে গেছে, তারা চাইতো আমার ভালো হোক, আমিও চাই আমার বাপ মাটা যেন কবরের ঘরে শান্তিতে থাক। এতটুকু কথা বলতে পারবেন না? আপনি যে ভাষায় পারেন সেই ভাষায় পড়েন। কিন্তু ওই আমাদের সব থেকে বড় সমস্যা হলো ওই জায়গায়, বাপ মা বেঁচে থাকলেও তাদের কাছে যাব না আমরা দোয়া লওয়ার জন্য, বাপ মা মরে যাওয়ার পরে ওদের কবরের ধারে আমার একটু দাঁড়াতে মন চায় না। আমার ভাই ব্যথা নেবেন না, আলোচনা মাথায় ঢোকান। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, মাঝে রাইটের পীর সাহেব ছেলেটার ঘাড়ের দিকে একবার একটু হাত বুলিয়ে দিলেন, এইভাবে পিঠে টাল তো করে বাড়ি দিলেন, আর বাড়ি দিয়ে বললেন যা বাবা যা, আল্লাহ তোর রুজির অভাব দূর করে দেবে। একটু মহব্বত করে বলেন। ছেলেটা বলতে গিয়ে কেঁদে ফেলেছে, আমি তার চরম সাক্ষী। ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে 2-1 ফোঁটা পানি পড়লো, বলতে গিয়ে বলল যে 1 সপ্তাহ ঘুরিনি, আমার আল্লাহ আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। এত অভাব ছিল আমার সংসারে, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, ভালো মাইনের চাকরি, শিক্ষিত ছেলে, ভালো মাইনে করলাম আমি, ভালো চাকরি পেলাম। 3 মাস পর যখন স্যালারি পেলাম, টাকাগুলো তোলার পর সবার আগে আমার মাঝে রাইটের পীর সাহেবের কথা মনে হয়েছিল। হুজুর সেদিন আপনার দরবারে গিয়েছিলাম, একটা তাবিজ নিয়েছিলাম, আমি এত বড় হতভাগা,
দুটো টাকাও আপনার হাদিয়া দিতে পারিনি। 5টা মিনিট কি 10টা মিনিট ধরে আপনি একটা তাবিজ লিখে দিয়েছিলেন আমার সংসারের বিবিটা যাতে আমার থেকে ছেড়ে না যায়, সংসারে এত অভাব, কিন্তু দুটো টাকাও দিতে পারিনি। আজ আল্লাহ পাক আপনার দোয়ায়, আমার বাপ মার দোয়ার ওসিলায় আল্লাহ যে আমার ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। তবে টাকা বাড়ি নিয়ে যাবার আগে মাঝেরহাট পীর সাহেবের দরবারে দিয়ে তাই বাড়ি যাব। হুজুর বেঁচে রয়েছেন তখন, মুর্দা নন, জীবিত জিন্দা। ছেলেটা বলছিল আমি টাকার ভিতর থেকে 10,000 টাকা আলাদা বান্ডিল করলেছি, 10,000। সেদিন 10 টাকা দিতে পারিনি, আর আজকের আমার টার্গেট আমি আমার হুজুরের হাতে 10,000 টাকা দিয়ে বাড়ি যাব। রাতের বেলা আমি এশার নামাজের পর হুজুরের বাড়ি ঢুকে গেলাম গাড়ি নিয়ে, ভাড়ার গাড়িতে। হুজুরকে দেখলাম নামাজ পড়ে বাড়ির ভিতরের দিকে ঢুকতেছেন। আমার গাড়ির হরেনের শব্দ পেয়ে হুজুর একটুখানি দাঁড়িয়ে গেল। আমারে দেখে বলছে, বাবা এসেছিস, আমি জানি তুই আসবি, তবে বড্ড দেরি করে ফেলেছিস। বড্ড, তার মানে এশার নামাজ হয়ে গেছে, হুজুর তো বাড়ির ভেতর যাচ্ছে। হুজুর আর ওর সাথে বেশি কথা বলবে না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা আমাদের মতো অত পাকামো করে না, অত পাকামো করার সময় তাদের নেই। এই জন্যই দেখবেন কত মানুষ কমেন্ট করে, হুজুর অমুক হুজুরি কাজ গেল, সে আমাদের হেঁককে পার করতেছে, হেই হই করে পার করতেছে। আসলে ভাই সমস্যাটা কি জানেন? আপনার কাছে যদি একটুকুনি নরম হয়, আপনি তো একটা বিষয়ে জানতে গেছেন 14টা এবারে ফদ্দ খুলে বসে থাকবেন। আর আপনার ওই 14টা ফদ্দ তার বুঝিয়ে দিতে গেলে দেখা যাবে আধ ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। ওই আধ ঘন্টা যদি আপনার পিছনে ব্যয় না করে, তো হয়তো দেখা যাবে ওই আধ ঘন্টার ভিতরে সে আল্লাহকে 100 বার ডাকতে পারবে, 5 বার কলেমা পড়তে পারবে, 10 বার দরুদ পড়তে পারবে। এটা তার লাভ, এটা তার লাভ। আল্লাহর ওলির দরবারে ছেলেটা পৌঁছে গেল, বলে হুজুর আমার দেখে বলতেছিলেন কচি এসেছো, ভালো হয়েছে, তবে আমি বেশি কথা বলবো না, বাড়ির ভিতরে ঢুকবো, দুটো খাওয়া দাওয়া করব। ছেলেটা বলল, আমি হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করলাম, কারণ সালাম দেওয়া সুন্নাহ, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আর দুজন ইমানদার যখন হাতে হাত দিয়ে মুসাফা করে, রাসূল বলেন উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো মহান আল্লাহ ঝরঝর করে ঝরিয়ে দেন। আমার সমাজ থেকে এইটা উঠে যাচ্ছে, মুসাফা করাটা চলনটা উঠে যাচ্ছে। শুধু হাত হাত আমরা এগিয়ে দিই কখন? ইমাম সাহেব কোনো একটা জায়গায় দোয়া করেছে হয়তো ইমাম সাহেবের কাছে, কোনো একটা বড় হুজুর এসে তার কাছে, এছাড়া আর হাত সহজে আমরা কারোর সামনে দেইনি। ঠিক না ভুল কথা বলেন? কত বরকতি জিনিস। মুসাফা করলে মুসলমানের সাথে আপনার জীবনে সগীরা গোনা ঝরে যায়, আর সেইটা আমার জীবন থেকে আমরা ইমানদার। ও আমার ভাই জানেনা, গভীর ভাবে মাথায় নেন। ওই ছেলেটা বলতেছিল আমার বাড়ির প্রায় একদম নিকটে বাড়ি ছেলেটা বলতেছিল, হুজুর মাঝেটার হুজুরের হাতে মুসাফা করার পরে পকেট থেকে আমার 10,000 টাকার বান্ডিলটা বার করেছি, হুজুরের হাতের ভিতরে গুঁজে দিয়েছি। হুজুর টাকার বান্ডিলটা একবার এই ভাব করেছে, একবার এপিট আর একবার ওপিট, উল্টে নিয়ে আমারে বলল, বাবা এত টাকা আমি কি করব? এত টাকা কি করব? আমার এই টাকা লাগবে না বাবা, আমার এই টাকা কি, আমি এখান থেকে লাভার পরে এরা যা টাকা দেবে আমি একবারও বলবো যে টাকা আমার লাগবে না। মাল যদি একটু কম হয় তো তখন বলবো, ভাই আমার ভাড়া গাড়ি সেই বেলেঘাটা বেনাপুর থেকে এই সেটু ঠিকঠাক করে দিয়ে, আমার তো ছেলে পিলে রয়েছে, তারা দুটো খাবে তো নাকি। তার মানে এগুণ আমার ভেতর আছে, এগুণ আছে, কথা বলেন। ও আমার ভাইজানেরা, গভীর ভাবে মাথায় নেন। আল্লাহর প্রিয় বান্দা মাঝেরহাটের পীর হুজুর আমার ছেলেটারে বলল, বাবা এ টাকা মাল লাগবে না, ফিরিয়ে নিয়ে যা, বাড়িলে যা, তোর কচি কাঁচা রয়েছে,
তাদের পিছনে ব্যয় করিস, সংসারের অন্য খেতে ব্যয় করিস, আমার লাগবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি এমন পীর হয়েছি, আমার হাতের ভেতরে টাকার বান্ডিল না দিলে মোসাবা ভালো করে করি নে। আছে না নেই? হুজুরের কাছে গেছি, কোন হুজুর আমি নাম বলবো না, গীবত করা হবে। হুজুরের কাছে গেছি, মোসাবা করেছি, খালি হাত বলে হুজুরের মোসাবা যেন ভালো হলো না, মুখ অন্যদিকে ঘোরানো। হাতের ভেতর যদি একটা 500 টাকার লোট পড়ে, তখন যেন হুজুরের মুখটা একটুকুনি উঁচু বানা হয়েছে। 1002 টাকা হলি তখন হয়তো হুজুর জিজ্ঞাসা করবে, বাবা ভালো আছেন, বাড়ির সবাই ভালো তো? তার আগ পর্যন্ত আর কোনো কথা বলেন বলেন? এটা আল্লাহওয়ালা ব্যক্তিদের স্বভাব না। আপনি আমায় যা বলবেন তাই বলুন। বসিরহাট হুজুর লিখেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, পীর হবার 3 নম্বর শর্ত হলো তার ভিতরে দুনিয়ার আকর্ষণ থাকবে কম, পরকালের আকর্ষণ থাকবে বেশি। না, আমার ভেতরে এখনো তো দুনিয়ার আকর্ষণ বেশি, এখনো পরকালের আকর্ষণ বেশি হই না। আমি কার বলবো? আমি আমার নিজের বলি, ওয়াজ নিজের গায়ে ফেলে বলি, কারুর বলার দরকার নেই। আমার ভাই ও বাবাজিরা, আমার ছেলেটা বলতেছিল, হুজুর আমার টাকাগুলো নিলেন না, এত জোর করলাম হুজুর টাকা নিল না। বারবার বলতেছিলাম, হুজুর আমি বড় সন্তুষ্ট হয়ে দিচ্ছি, আমার কোনো সমস্যা হবে না। হুজুর আমার শেষবারের মতো ডেকে বললেন, সত্যি যদি টাকা দিতে হয় কচি, তো এই 10,000 দিতে হবে না, কাছে যদি কিছু খুচরো পয়সা থাকে 2-10 টাকা সেইটা দাও। কত চেয়েছে? 10 টাকা। 10 টাকা মানে 10,000-এর থেকে 10 টাকা বেশি না কম? হ্যাঁ, কম না বেশি? ঝট করে বলেন, কম না বেশি? কম। এই আপনাদের এই পাশে, আমি লাইভ হচ্ছে তো নাম বলতে পারবো না, এই একদম এরকম কর্নারে, না সরি ভুল বলে ফেললাম, এই কর্নারে চৌমাথার থেকে এই দিকে ঢুকতে হবে। তো ওই এবছরের শেষের দিকে, শুরুর দিকে একটা জলসায় আমার আগে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর রয়েছেন। হুজুরির ওরা একটা ঝাও কাটা নাজরানা দেশে হাদিয়া, যাই দেখ কম দেখ বেশি দেখ একটা দেশে। আমি আবার একটু কালেকশন করেছি বলে আমার একটু ওরা একটু হাদিয়া বেশি দেশে, আর যেহেতু দূরের থেকে আসি তা আমার একটু ওরা হাদিয়া বেশি দেশে। আমার যা হাদিয়া দেশে আমি হিসাব করে দেখলুম, পরে সংবাদ যখন পেলু দেখলাম আমার থেকে অনেক পয়সা কম দেশে মুফতি সাহেবের, অনেক পয়সা। কত দেশে সেটাও বলে দিচ্ছি, ওই 1200 থেকে 1,500 টাকা মুফতি সাহেবের দেশে। এই পিরিয়ডে না ভাই 1200-1,500 টাকার মূল্য নেই। একটা রাতে একটা গাড়ির ড্রাইভারের 600-700 টাকা 800 টাকা না দিলে শুধু ড্রাইভার আসে না। আপনি জানেন না, যারা হুজুরদের গাড়ি চালায় ওই গাড়ির ড্রাইভারগুলো জিজ্ঞেস করে দেখবেন, চালকগুলো জিজ্ঞেস করে দেখবেন কত করে ওদের মাইনে। ওরা তো এই রাত জেগে আমার সাথে গিয়ে কাল সকালবেলা তার কাজ করতে পারবে না, ঘুমোবে, তাহলে ওর সংসারটাও তো চলতে হবে। এবার গাড়ির মেনটেন্যান্স রয়েছে, তেল মোবিল রয়েছে, আরও আদার্স খরচাপাতি রয়েছে। এবার সাথে কেউ যদি একটা আসে, তার একটা হাদিয়া দিতে হয়, কম হোক বেশি হোক, তারও সংসারটা যাতে চলে। এই জন্য 1,500 টাকা দিলে দেখা যায় ও সে খরচাও মেকআপ হয় না, খরচা মেকআপ হয় না। তো ওরা মুফতি সাহেবের 1,500 টাকা দিয়েছে, আমার একটু বেশি মানা করতেছে। আমি এখন এই বেশিটা লে আমি বাড়ি যাচ্ছি, বাড়ি জাতি ভাই আমি নাম উল্লেখ করে বলতেছি, ওই বাদুড়ে রাস্তার মুখে গপ্পার ভাইয়ের চায়ের দোকানের সামনে একটা হোটেল রয়েছে, ওই হোটেলটার সামনে দাঁড়িয়েছি, একটু চা খাচ্ছি। আর মুফতি সাহেবের সাথে যে ছেলেটা আমাদের দক্ষিণ পূর্ণিয়া একটা ছেলে থাকে, ওর সাথে দেখা। তো ওরে আমি জিজ্ঞাসা করতেছি, এই সাত্তার, তো বলছে কি? মানে সাত্তার ভাই ওখানে হুজুরির কত টাকা দিয়েছিল? মানে আমার তো বান্ডিল একটু মোটা বানা দিয়েছে, বেশ মোটা বান্ডিল দিয়েছে, সচরাচর বসিরহাট এলাকার লোক কত পয়সা দেয় না। তা আমি ওরে জিজ্ঞাসা করলাম, হুজুরি কত টাকা দিল? তা বলতেছে হুজুরির ওরা টাকা দিয়েছে মনে হচ্ছে সম্ভবত 1,500 টাকা, সম্ভবত 1,500। তো আবার আমার ঘুরিয়ে জিজ্ঞেস করলো যে ভাই তোমার কত দেশ? তা আমি বললাম এই। তা বললো আল্লাহ শুকরিয়া, আপনি দূর থেকে এসেছেন, আপনার ভাড়ার গাড়ি, ওই জন্য হয়তো একটু বেশি দেশ। তা আলহামদুলিল্লাহ। এখন ভাই পরদিন জামিয়াতে কোনো একটা অনুষ্ঠান অথবা মোবাইলের মাধ্যমে আমার সাথে মুফতি সাহেবের কথা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, হঠাৎ আমি মুফতি সাহেবকে বলে ফেললাম যে হুজুর কালকের ওরা কত দিয়েছিল আপনার? তা হুজুর বললে 1,500।
আর আমি একটু হুজুরির রাগাই বা একটু কথা মাঝে মধ্যে একটু ইয়ারকি ছলেও হুজুরির সাথে কিছু কথা বলি। তাই আমি হুজুরকে বললাম, তা আপনার থেকে আমি তাহলে বড় পীর হয়ে গেছি, একদম এইভাবে বললাম। আমি বলো পীর না, বিশ্বাস করেন, আমি ইয়ারকি করেই বললাম যে আপনার থেকে আমি বলো বড় আলেম হয়ে গেছি। তার মানে ওরা আপনার 1500 দেশে আর আমার দেশে এতটা মাল। তা হুজুর তখন হাসতেছে আর বলতেছে, শোনো এই দেখো তোমার বাড়ি অনেকটা দূর, গাড়ি ভাড়া, আর ওই জন্যই তোমার একটু পয়সা বেশি দেশ। একবারও দেখলুম না কোনো রাগ ক্ষোভ বা অভিমান যে ওরা হাসিবুরের দিলে টাকা বেশি মাল বেশি আর আমার দিলে কেন কম। লক্ষণটা ভালো না খারাপ? হট করে বলেন। কিন্তু আমি যদি ওইটা ঘুরিয়ে শুনতুম যে আমার দেশে 1500 আর মুফতি সাহেবের দেশে 10,000, কিছু না বললেও আমার মনে মনে খানিকটা রাগ হতো। হ্যাঁ, এই তোদের বিবেক, এই তোদের বিবেক। আমি গাড়ি ভাড়া করে এই যে 1600-1700 টাকা গাড়ি ভাড়া, আর তোরা কি করেছিস? আমি যেটা বোঝাতে চাইছি বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। এজন্য মাঝেরহাটির পীর সাহেব যুবকটারে বলল, ভাই, যুবকটারে বলল, কচি, যদি আমায় কিছু দিতে হয় 10টা টাকা দাও, কাল সকালবেলা তোমার টাকা দিয়ে আমি চা বিস্কুট কিনে খাবো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 10 টাকাতে খুশি হলো, 10,000 লাগলো না। এর নাম দুনিয়ার আকর্ষণ কম, এর নাম কম। আমার ভাই ও বাবাজিরা, আমার বাড়ি যারা গিয়েছেন দেখে এসেছেন হয়তো অনেকে, আমার বাড়ির থেকে 2 কিলোমিটারের মাথায় একটা ঈদগাহ রয়েছে। ঈদগাহটার নাম হলো গফুরিয়া ঈদগাহ ময়দান। 6টা-7টা গ্রামের লোক এক জায়গায় নামাজ পড়ে। ওই ময়দানটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সাথে একটা মাদ্রাসা, সেই ব্যক্তিটার নাম হলো আল্লাহর প্রিয় বান্দা হযরত মাওলানা গফুর শাহ রহমাতুল্লাহ আলাই। তিনি বিদেশি একজন মানুষ, এদেশীয় না, বিদেশি মানুষ। মাজারটা তার কোথায় তাও কেউ বলতে পারে না, ভারতবর্ষে নেই, অন্য কোনো জায়গাতে আছে। সেই লোকটার কাছে আমাদের ওই ময়দানে তিনি থাকতেন, এলাকায় ঘোরাঘুরি করতেন, মানুষকে নামাজের দাওয়াত দিতেন, মানুষকে ডেকে শরিয়াতের জ্ঞান দিতেন। বাবা এটা করো, এটা করো, এটা করো না, এটা করো না। এলাকায় একটা বিরাট পরিচয় তার লাভ হওয়ার পরে কিছু মানুষ লেগেছে হুজুরের কাছে যে হুজুর, আমি আপনার হাতে মুরিদ হব। কি হব? আমরা সব মুরিদ তো নাকি, সব বিভিন্ন পীরের মুরিদ তো নাকি। এখন তো মুরিদ হওয়া সহজ, মুরিদ হওয়া সহজ না। আমি ওয়াজ করতে এসেছি, আমি একটা ভাই সব গায়ে সব ধরে লাও, আমি সব মুরিদ করব। ভালো জিনিস, সহজে মুরিদ হতে পারছে মানুষ, ভালো। কিন্তু আগেকার দিনে পীর সাহেবের কাছে মুরিদ হতে গেলি এত সহজে মুরিদ হওয়া এত সহজে হতো না। তো ওই লোকটার কাছে আমাদের বেনাপুর গ্রামের মাঠ পাড়া, মানে একদম পুরো বেলেঘাটার থেকে নেমেই যে পাড়াটা, এই পাড়ার একটা লোক দীর্ঘদিন ধরে 6-7 মাস ধরে হুজুরের কাছে যাচ্ছে আর বলতে, হুজুর আমরা একটু মুরিদ করেন না, আপনার একটু আমল করার পদ্ধতি ওইগুলো একটু শিখবো, আদব আখলাক একটু শিখবো, একটু মুরিদ করেন, একটু মুরিদ করেন। তা হুজুর রোজ ডেট দেয়, বলে বাবা তোমার এখন মুরিদ হওয়ার যোগ্যতা অর্জন হয়নি, তুমি এই আমলটা করো, ওই আমলটা করো, ওই আমলটা করো, বলে দেয়। তুমি এক সময় এই আমলগুলো করতে করতে যখন সময় হবে বাবা তোমার বলে দেবো যে তোমার মুরিদ হওয়ার পরিবেশ তৈরি হয়েছে, তুমি এবারে এসো। তো এইভাবে কিছুদিন কাটতে কাটতে একটা সময় ওই লোকটা হুজুরের কাছে দাবি করে, হুজুর দীর্ঘদিন তো আমল টামল করতেছি, তা এইবার একটু মুরিদ করেন। তা বললো বাবা ঠিক আছে, এই শেষবারের মতন একটা কথা বলে দিচ্ছি, এইটা একটু মেনে চলো, সামনে মাসের অমুক দিন তুমি আসবে, তোমার মুরিদ করব। খুব সহজে হচ্ছে বলে মনে হয় নাকি, বলেন? সহজে? রাগ হচ্ছে আপনাদের নাকি? আমি পীরের সত্য বলতেছি, ভালোভাবে মাথায় ঢোকান। হযরত লোকটা যাই বা হোক, হযরত মাথায় নেন, আমার কথা শোনেন। তো ওই লোকটার কাছে সেদিন ভোরবেলা ফজরের নামাজের পর, সকালবেলা, ভোরবেলা বললে ভুল হবে, ফজরের নামাজের পরে ও বেনাপুর থেকে বার হয়েছে, ঈদগাহে যাচ্ছে, হুজুরির হাতে হাত দিয়ে মুরিদ হবে। তো লোকটা সেই রাম আশা, আজকের হুজুর আমার ডেট দিয়েছে, আজকের আমার মুরিদ করবে, সেই রাম স্বপ্ন হলে যাচ্ছে।
আর ভাই রাস্তাতে গেলে একটু ঘুর হবে, মাঠতে গেলি শর্টপট। তো উনি মাঠ দিয়ে যাচ্ছেন, আর এখন তো মাঠের আলভাব এইরাম চওড়া চওড়া। এখন আগে সব এরম এরম ছিল নাকি বলেন? আগে এরম ছিল, আগে ছিল এরম চওড়া চওড়া গরুর গাড়ি যেত, আর এখন সব মানুষের পা। হাজরাত এই তো পরিবেশ। তো ওই মোটা আল দিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই মাঠে আমি ছোটবেলাতে দেখেছি তেউড়ে মুসুরি চাষ হতো খুব আগে। তেউড়ে মুসুরি, মটর টটর এইসব চাষ হতো। এখন ওগুলো আমাদের সমাজে একটু কমে গেছে, কিন্তু ওই মাঠে ওই তেউড়ে বলেন আর মটর বলেন হয়েছে রাস্তার ধারে, তো আলির ধারে। তো ও লোক যাচ্ছে, যেতে 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 ওর থেকে দুটো তেউড়ে হোক মটর হোক ফল দুটো ছিঁড়েলে খাটি খাটি গেছে। আমরা মাঝে মধ্যে মাঠে যাই, কি করি, পরের ক্ষেতের আলির ধানের একটা শীষ কায়দা করে ছিঁড়ে টিড়েলে চিবুত চিবুত যায় না। ওর তো সব বলে রেখে দিছি যে ভাই তোকার আলির ধার দিয়ে যখন যাবো তোর ক্ষেতের ধান ছিঁড়ে খাবো, বলে রাখিস তো নাকি? বলে রাখিনি? তাহলে ওগুলো কি হালাল না হারাম ওগুলো? জি, এগুলো জীবন থেকে সরান। রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, লোকের ক্ষেতের লোকের গাছে দুটো আম পড়ে রয়েছে, আর আমার টার্গেট ওই আম দুটো আমি লোবো। ওরে বলে লিছি তো নাকি? যদি বলে নেন আলাদা বিষয়, যদি বলে না নেন ওটা হালাল না হারাম? শুধু পীরের ভক্ত হলেই হবে না, নিজে যাতে পীর হতে পারেন সেই চিন্তা করেন, শুধু ভক্ত হলেই হবে না। আমার ভাই ও বাবাজির, আমার এগিয়ে চলুন, খুব গভীর ভাবে মাথায় নেন। ওই মানুষটি মুরব্বী মানুষ, আমাদের ঈদগার হুজুরের কাছে গেল, গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল। আল্লাহর ওলি তখন ফজরের নামাজের পরে তসবিহ করতেছিলেন, তসবিহ। অনেকটা সময় যাবার পরে লোকটার দিকে নজর পড়ল। সে তো গিয়ে খুব আনন্দিত, হুজুর আপনার কাছে এসেছি, আজ আমার সেই ডেট, আপনি আমার মুরিদ করবেন বলেছিলেন, একটু মুরিদ করে দেন। হুজুর লোকটার দিকে তাকালেন, তবে চোখগুলো ছোট করে না, একটু মোটা মোটা বানা করে, রাগ নিয়ে, খুব রাগ নিয়ে। আল্লাহওয়ালা ব্যক্তি রাগ বেশি হবে না কম হবে? জালালি মেজাজের না, রাগ একটু বেশি হতেই পারে। তো তিনি চোখ পাকিয়ে বললেন, বাবা কিছু মনে করো না, যে রাস্তা দিয়ে তুমি এসেছো ওই রাস্তা দিয়েই বাড়ি চলে যাও, তুমি আমার মুরিদ হবার যোগ্য না। তুমি আমার মুরিদ হবার? হুজুর আমি কি করিস, আপনি যা বলেন তাই করি, সেই আমল করি, কিন্তু আমি আপনার মুরিদ হবার যোগ্য না মানে? বলে বাবা রাস্তা দিয়ে আসার সময় পরের ক্ষেতের ফসল ছিঁড়ে যে খেয়েছো, এটা তার বলেছিলে না, না বলি সেটেছো? মদ খোঁজ যাচ্ছে, একবার হুজুর বলে না যে কচি তুই মদ খাস তোরে আমি মুরিদ করব না, একবার বলতেছে? সুদ খোঁজ যাচ্ছে, একবারও তার বলে না। এবার এ সমাজ পরিষ্কার হবে, এ সমাজ পরিবর্তন হবে কি করে? আপনারা ওয়াজ শুনেছেন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করছেন, ওয়াজ করার পরে মোসাবা করতে গিয়েছে, কিছু লোক হুজুরের হাতে হাত দিয়ে মোসাবা করছেন, একটা সুদখোরও হুজুরের হাতে কিছু পয়সা নিয়ে হাত দিয়েছে। তো হুজুর ওই লোকটার হাত কায়দা করে চেপে ধরেছে, আর চেপে ধরে বলতেছেন, ভাই তোমার এই টাকার ভেতর থেকে সুদির গন্ধ পাওয়া যাচ্ছে। কিসের গন্ধ? সুদির গন্ধ পাওয়া যায়। কিরকম হয় সে গন্ধ? হ্যাঁ, কিরকম গন্ধ? আমি পাইনি কোনোদিন, আপনারা পেয়েছেন? বসির দাদা হুজুর বলেছেন, বাবা সুদের গন্ধ পাওয়া যাচ্ছে, তুমি সুদ খাওয়া এখনো ছাড়তে পারোনি কেন? সেই তো কবে আমার মুরিদ হয়েছো। তার মানে লোকটা যদি ভালো পথে আসে তাই মুরিদ করলেছেন, কিন্তু দেখা যাচ্ছে সে মাল ভালো। তো হুজুর তখন রেগে মেগে বলতেছেন, শোনো, হয় তুমি সুদ খাও আর নইলে আমার মুরিদ হও। তো আমার মুরিদ হলে তোমার সুদ খাওয়া ছাড়তে হবে, আর যদি সুদ খাওয়া না ছাড়তে পারো তো আমার মুরিদ বলে যেন দাবি করো না, আমার মুরিদ বলে। তাহলে যারা সুদ খেয়ে পেট এই নাম উঁচু করে ফেল দিচ্ছে, আর দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ করতেছে, হুজুর তোমার চেনবে বলে মনে হয় নাকি বলেন? জীবিত অবস্থায় হুজুর সহ্য করতে পারতো না, এখন সহ্য করবে নাকি? আমার ভাই ও বাবাজিরা আমার, আমি আপনাদের জ্বালাতন করব না, বিদায় নেব। বিদায় নেবার আগে আমার শেষ কটা কথা মাথায় নেন। যে কথা আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহর ভয় যে ব্যক্তিটির ভিতরে থাকবে,
ওই ব্যক্তিটি পীর হবার আর একটা শর্ত পূরণ করে ফেললো। 3 নাম্বার শর্ত আমি আপনাদের বলতেছিলাম, দুনিয়ার আকর্ষণ যার ভিতরে থাকবে কম, পরকালের আকর্ষণ যার ভিতরে বেশি থাকবে। পীর হবার আর একটা শর্ত সে পূরণ করে ফেললো। ও বাবাজি ভাই জানেন, শেষ পয়েন্টটা মাথায় নেন। আমি আপনাদের শোনাচ্ছিলাম হযরত গফুর রহমাতুল্লাহ আলাই আমার বাড়ির থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। হুজুর লোকটারে বলল, বাবা তুমি যোগ্যতা অর্জন করেছিলে আমার মুরিদ হবার, কিন্তু আজ না বলে পরের ক্ষেতের ফসল খাওয়ার কারণে সে যোগ্যতা তুমি নষ্ট করে ফেলেছ। তোমার মতো মুরিদ, তোমার মতো ভক্ত আমার দরকার নেই। আর আমি বস্তা খুলে বসে রয়েছি, আমার সব ভক্ত, আমার সব লাগবে। সমাজ ভালো হবে কবে? বলেন বলেন। আমার তো দাতালো দাওয়াত করতেছে, মাতালো দাওয়াত করতেছে, আমার সুদখোরও দাওয়াত করতেছে, আলঠালা লোকটাও দাওয়াত করতেছে। হাসিবুর যদি একবার বলতো, বাপ কি ভাই তুই তো আলঠালিস, তা তুই আমার দাওয়াত করতেছিস কেন? এ কথাটা যদি হাসিবুর বলতো, হাসিবুরির আর কেউ দাওয়াত করতো? কথা বলেন, করতো? হাসিবুর তো পেট বাঁচানোর জন্য হাসিবুরির মুখ থেকে ও কথাগুলো বন্ধ হয়ে গেছে। আমার সোনারা, আমার ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, রাগ না করে এগিয়ে চলুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল কওলুল জামিল নামীয় কিতাবের ভিতরে লিখেছেন, পীর হবার 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এ গুণটা দেখা যায় কম বেশি আমাদের সবার ভেতরে রয়েছে। যেমন আলেমের ভিতরে রয়েছে, সাধারণ মানুষদের ভিতরেও রয়েছে। আমাদের কচি কাঁচাগুলোর ভালো পথে আনার জন্য তাদের বলি, বাবা নামাজ পড়ো, রোজা করো, এ কাজটা করো না, এটা করলে পাপ হবে, এটা করলে গুনাহ হবে। তাদের বলি না কথা বলেন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কথা আমরা সবাই ব্যবহার করি। এজন্য কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ এদের জন্য সুন্দর একটা সার্টিফিকেট দিলেন। যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে, মহান আল্লাহ এদের সম্পর্কে বলতে গিয়ে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতু লিন্নাস। মহান আল্লাহ বললেন, মানবের মাঝে, মানুষের মাঝে তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম উম্মাত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মাত কি জন্য আমাদের উদ্ভাবন করা হয়েছে? আখিরি নবীর উম্মাত বলে কি শ্রেষ্ঠ না গো না বন্ধু? আমরা আখিরি নবীর উম্মাতের জন্য শুধু শ্রেষ্ঠ না, কোরআনের ভাষা তো অন্য কথা বলছি। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। ও বাবাজি ভাই জানেরা আমার, এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি থাকে, পীর হবার আর একটা লক্ষণ আর একটা শর্ত তার ভিতরে পাওয়া গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আহলাম নবী নূরে মুজাসসাম। রহমতে আহলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আহলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, গভীরভাবে উপলব্ধি করুন। তাহলে পীর হতে গেলে 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটির ভিতরে আরো একটা শর্ত থাকা লাগবে। সে শর্তটা হলো ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। আমি বলছিলাম এ গুণটা আমাদের প্রত্যেকের ভিতরে কম বেশি রয়েছে। হয়তো দেখা যায় হুজুর নিজেই নামাজ পড়ে না, কিন্তু জনগণেরও বলে যে তোমরা নামাজ পড়ো, নিজে হয়তো পড়ে না। নিজের বিবি, নিজের কন্যা, নিজের মেয়ে, নিজের বোন, নিজের বিবি, নিজের স্ত্রী, তারা রয়েছে বেপরদায়। কারো বিবি হয়তো টিকটক করতেছে, তারপরেও সে জনগণের সামনে যখন আলোচনা করে তখন হয়তো দাবি করতেছে ভাই তোমাদের বাড়ির মহিলাগুলোরে পর্দায় রেখে দাও। হয় না, হয় না? আমি নিজে নামাজ পড়ি না, কিন্তু আমি লোকের বলতেছি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তাসির হয়? অজে তাসির হবে তো নাকি? হবে না? আর কথা বলে দেখেন ভাই, আমি নিজের চোখে দেখেছি। আমি বলো গাঁজা খেয়ে বলতিস না। ওই আজমির শরীফে অনেকে গিয়েছেন, আবার হয়তো কেউ কেউ জাননি। আজমির শরীফে খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহের মাজারের পশ্চিম দিকটায় ওই যে শ্বেত পাথরের যে মসজিদ সাদা, ওই মসজিদটা শাহজাহান বাদশার পিরিয়ডে বা তার নেতৃত্বে মসজিদটা হয়েছিল। তো ওই মসজিদে একদিন মাগরিবের নামাজ পড়তে গিয়ে এই ভেতরে জায়গা পাচ্ছি না, তো বাইরের দিকে জায়গা। ওই মসজিদের এই গায়ে দেখলাম সব পীর সাহেবদের হোজরা, পীর সাহেবদের খানকা দরবার সব রয়েছে। অমুক 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 পীর সাহেব, হাজরাতুল আল্লাম টাল্লাম সব লিখে, সব বড় বড় পীর সাহেব। তো সেই পীর সাহেবদের ঘরের সামনে পড়েছে, নামাজ পড়ার একটু জায়গা পেয়েছি, তো ওই জায়গায় দাঁড়িয়েছি। দেখলাম সেইরকম কায়দা করে বোর্ড লেখা টেখা রয়েছে, অমুক 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 পীর সাহেব। দেখলাম পীর সাহেব নামাজ না পড়ে, মাগরিবের নামাজের সময় পীর সাহেব নামাজ না পড়ে সিগারেট টানতেছে। কি টানতেছে বলেন? হ্যাঁ, এরাও পীর সাহেব বলো, এরা পীর না। গাঁজা তো ওটা তো এখন পান্তাবাত। গাঁজা টানা যেসব পীর, ও পীর আলাদা পীর, ও পীর আলাদা পীর। আর ওইসব পীর গুলো বলে ওদের নাকি সব দেলে দেলে নামাজ পড়তে হয়। ও পীর গুলো বলে দেলে দেলে নামাজ পড়তে হয়, কারণ দুনিয়া সব জায়গায় কবর, ওই জন্য আর নামাজ পড়ার জায়গা পায় না। তা আমি ওই রকম একটা হুজুরির ধরি, সেইরকম কায়দা করে ফেস্তা কলে ফেলে দিল। বুঝতে আমি ওই রকম দেলে দেলে নামাজ পড়ি না, তা কারণটা কি সেইটা বলবা তো। তুমি দেলে দেলে নামাজ পড়ো বলে সব জায়গায় কবর, কবর বলে সে জায়গায় নামাজ হবে না? তা বলছে না। তাই মেনে নিলুম, তোমার কথাই মেনে নিলুম, কবর বলে নামাজ হবে না। আমার নবী কখনো দেলে দেলে নামাজ পড়েছে? বলতে আমরা নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে বিরাট মর্যাদা সম্পন্ন হয়ে গেছে, ওই জন্য লোক দেখানো নামাজ এখন আমার পড়তে হবে না, দেলে দেলে নামাজ। আর একদম মূল কথা ওদের যে দুনিয়ার সব জায়গায় কবর, হাজার হাজার বছর দুনিয়ার বয়স, কোন জায়গায় কবর রয়েছে কেউ তো জানে না। ওই জন্য যেখানে সেখানে নামাজ হবে না, ওই জন্য আমরা দেলে দেলে নামাজ পড়ি। তা আমি চাচারে বলেছিলাম, বলার পরে চাচা আমার খানিকটা গালাগালিও দিল। চাচার আমি বলেছিলাম, চাচা কিছু মনে করবা না, কবরস্থানে তো নামাজ পড়া যায় না, তা কবরস্থানে বললে শোয়া যায়। তোমার বিবিটার লেজে সহবাস করো, স্ত্রী সঙ্গম করো, ওটা কোথায় করো? এই কথাটা বলার দরুন চাচা আমার খানিকটা গাল দিল।
দিলিও আমি আগেই বলেছি ভাই, আমার এই জবানে না কিছু বাদেন, আর বক্তা হতে গেলে বিশ্বাস করেন, বক্তা হতে গেলে সব জায়গায় লজ্জা করতে নেই। যে জায়গায় যে কথাটা বলার দরকার সেখানে সেই কথাটা বলতে হয়, নাহলে জনগণকে বোঝানো যায় না। কবর বলে কোনো জায়গায় নামাজ হয় না, তা কবর দুনিয়ার সব জায়গায় যদি কবর হয়, তা তুমি তোমার বিবিল্লে থাকো কোথায়? কি আমি ভুল বলেছি বলে মনে হয় নাকি? ওটার বেলা ঠিক আছে, আর নামাজ পড়ার সময় তখন সব জায়গায় কবর নামাজ চলবে না। ফাঁকি মারার জায়গা খুঁজে পায় না। আমার ভাই ও বাবাজিরা, আমার রাগ করলে হবে না, এগিয়ে চলুন। তাহলে পীর হতে গেলে 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমি আগেই বলেছি, আমি হয়তো নিজে নামাজ পড়ি না, আমি জনগণকে নামাজ পড়ার কথা বলি। এই ধরনের মানুষ যেমন আছে, আবার এমন ধরনের মানুষও রয়েছে যারা নিজে সে কাজটা করার পরে তবেই অপরকে করতে বলে। এটা আমার নবীর অভ্যাস। আমার ভাই ও বাবাজিরা আমার, পর্দার আইন যখন পাশ হলো, রাসূল সবার আগে নিজের পরিবারের মেয়েগুলোর, বিবিগুলোরে বললেন পর্দায় থাকতে। নবী আগে নিজের পরিবারের মেয়েগুলোরে পর্দায় আবৃত করলেন, তারপরে নবী অন্যান্য মহিলাদেরকে বললেন পর্দায় থাকার কথা। এটা আমার নবীর অভ্যাস। আমার ভাই ও বাবাজিরা আমার, তাহলে আমি 4টে শর্ত বলেছি, আর একবার বলে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে নেন। পীর হতে গেলে নাম্বার 1 শর্ত হলো তাকে আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো তার, সেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে, খোদা ভীতি থাকতে হবে, ওই লোকটারে খোদা ভীরু হতে হবে। 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে কম, আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। ও বাবাজি ভাই জানেরা, 4 নাম্বার শর্ত হলো দুনিয়ার ওই ব্যক্তিটির ভিতরে লক্ষ্য করলে দেখা যাবে মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমার একদম শেষ কথা, পীর হবার 4টে পয়েন্ট বলেছি, 1 মিনিট। 5 নম্বর শর্ত হলো ওই পীরকে কোন হাক্কানি পীরের দরবার থেকে, কোন হাক্কানি পীরের সোহবাত থেকে আদব আখলাক শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? আদব আখলাক। কিভাবে চলবো, মানুষের সাথে কথাবার্তা কিভাবে বলতে হয়, ব্যবহার কেমন হবে, ইত্যাদি ইত্যাদি কিছু আমল করার নিয়ম পদ্ধতি, এগুলো কোনো পীর সাহেবের কাছ থেকে শিখে নিতে হবে। ভাই সত্যগুলো আর একবার বলতেছি, আলেম হতে হবে, তার ভিতরে খোদার ভয় থাকতে হবে, দুনিয়ার আকর্ষণ কম থাকবে, পরকালের আকর্ষণ বেশি থাকবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা তার ভিতরে থাকবে। 5 নম্বর শর্ত হলো কোনো পীরের দরবার থেকে তাকে আদব আখলাক শিখতে হবে। কোনো বংশের হতে হবে বা কোনো পীরের ছেলে হতে হবে, এইসব কোনো উল্লেখ আছে এর ভিতরে? কথা বলেন না, নেই। সুতরাং এই 5টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, ভাই সে পীর। কেউ মানুক আর না মানুক, সে পীর। আর কে কামেল পীর এটা বোঝার জন্য একটা শর্ত বলে দিচ্ছে, আপনার সাধারণ মানুষ মাথায় ঢুকিয়ে রাখেন। কোন কামেল পীরের দরবারে যাওয়ার পরে, কোন পীরের দরবারে যাওয়ার পরে যদি দেখেন দুনিয়ার কথাবার্তা, দুনিয়ার চিন্তা ভাবনা কম, কিন্তু পরকালের চিন্তা ভাবনা, জিকিরের কথাবার্তা, নামাজের কথাবার্তা, বা আমি ইন্তেকালের পরে আমার কি হবে, আমার জীবনটা তো আমি গোনায় গোনায় ভরপুর করে ফেলেছি, এক কথায় আল্লাহ স্মরণ হয় বেশি বেশি, তো জেনে নেবেন এই ব্যক্তিটি আল্লাহর একজন প্রিয় বান্দা। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার আলোচনা আমি ছাড়তেছি, শুধু 5টা পয়েন্ট বলেছি, সময় পেরিয়ে গেছে। আমি আলোচনা আজকের এখানে রাখলাম। পায়ে 2টো হাত দিয়ে বলতেছি, পীর বললেই কোনো জায়গায় হামুড়ি খেয়ে পড়ার দরকার নেই। বসিরহাট হুজুর কেতাবে লিখে গেছে এই 5টা শর্ত যার ভিতরে থাকবে সে পীর। যার ভিতরে থাকবে সে পীর। আমার কথা বলিনি, বসিরহাট হুজুরকে আপনারা মানেন না, মানেন না, মানেন না, মানেন না। বসিরহাট হুজুর যারে পীর বলবে আমি তারে পীর বলবো। বসিরহাট হুজুর যারে পীর বলবে আমি তাকে পীর বলবো। এজন্যে পীর হবার এই শর্ত 5টা যদি কেউ কখনো পীর বলে দাবি করে, এটা যাচাই বাছাই করে নেবেন, চেক করে নেবেন। চেক করে সে যেই হোক না কেন,
চেক করে তারপরে তার হাতে বায়াত হবেন বা মুরিদন জান হবেন। কারণ বজলুর রহমান দরগাপুরি হুজুরের মতো হুজুর ও বসিরহাট হুজুরের পরীক্ষা করে তারপরে পরীক্ষা করার পরে তারপর মুরিদ হয়েছিলেন, বায়াত নিয়েছিলেন। সুতরাং মহান আল্লাহ আমাদের শোনা ও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আর মহান আল্লাহ বর্তমান সময়ে এই আলেমদের ফিতনা থেকে আল্লাহ আমার দেশের সাধারণ মানুষগুলোর হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন।